আমরা চোখে দেখেছি দীপুচন্দ্র দাসকে বাংলাদেশে গাছ থেকে ঝুলিয়ে জ্যান্ত জ্বালিয়ে দেয়া। আমরা চাই পশ্চিমবঙ্গ এরকম হোক, আমরা চাই পশ্চিমবঙ্গ এরকম হোক, আমরা চাই এরকম পশ্চিমবঙ্গ হোক। আমরা ভারতীয় জনতা পার্টি সেই জন্য লড়াই করছি যে ওই ধরনের বাংলাদেশের মতো পরিস্থিতি আমরা পশ্চিমবঙ্গে তৈরি হতে দেব না। তার জন্য যদি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে, নেতৃত্বকে যদি গুলি খেতে হয় আমরা গুলি খাবো, যদি রক্ত দিতে হয় রক্ত দেবো, তবুও পশ্চিমবঙ্গকে আমরা পশ্চিম বাংলাদেশ তৈরি হতে দেব না। পাল্টানো দরকার, চাই বিজেপির সরকার, পাল্টানো দরকার, চাই বিজেপির সরকার। মনে থাকে তো আপনার ভাইপো জানে কিনা জানি না, ভারতীয় জনতা পার্টি আমরা যারা কর্মী আছি, নেতৃত্ব আছি, তারা ডিজে বাজায়, একদিন তো বিশেষ করে বাজায় রামনবমীর দিন। তিনি কি গান বাজায়? ভারত কা বচ্চা বচ্চা জয় জয় শ্রী রাম বলেগা। ভোট আসুক, ভাইপোকে ওই ডিজে বাজাবো আর ভাইপো সেই ডিজের সাথে নাচবে, নাচ করাবো, সেই ব্যবস্থা আমরা করব। আর দিদিমণি ভাবছেন এইভাবে তিনি ভোট দিতে জিতে যাবেন। দিদিমণি এসআইআর যা নাম বাদ গাওয়ার কাছে, মৃত ভোট বাদ গেছে, আমি ধরে নিলাম তর্কের খাতিরে, আর একটা নামও বাদ গেল না। তবুও সুকান্ত মজুমদার এখানে দাঁড়িয়ে গ্যারান্টি দিয়ে যাচ্ছে যে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। আপনি আর আপনার ভাইপো ঘুরে বেড়াচ্ছেন, আপনার ভাইপো দৌড়চ্ছে বিভিন্ন জায়গায়, র্যাম্প বানিয়ে হাঁটছে, ফ্যাশন শো করছে, কোনো অসুবিধা নেই, করুন। বাংলায় কথা আছে না, 4 আনার ধনে পাতা তার আবার ক্যাশ নেই। 100 দিনের কাজ যেটা এখানে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের চুরির জন্য বন্ধ হয়ে আছে। তৃণমূল কংগ্রেস বলছে যে আমরা চুরি করেছি, কয়েকজন চুরি করেছে, সেই চুরির বদলে কেন গোটা কাজটা বন্ধ হয়ে থাকবে? আমরাও চাইছি না বন্ধ হয়ে থাক। ভারতীয় জনতা পার্টি 100 দিনের কাজকে 125 দিনের কাজ করে পশ্চিমবঙ্গের মানুষের কাছে আনবে, যেটা আমাদের জি রামজি বিলের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এনেছে। তারা বলছেন বঙ্গ হয়ে গেছে, উড়িষ্যা হয়ে গেছে, উৎকল হয়ে গেছে, এইবার বাংলার বাড়ি অঙ্গ হয়ে গেছে, উড়িষ্যা হয়ে গেছে, এইবার বঙ্গ বিজয়, বঙ্গে ভারতীয় জনতা পার্টির পতাকা উঠবে, 26-এ নরেন্দ্র মোদীর সরকার এখানে করতে হবে। সবাই এই প্রতিজ্ঞা নিয়ে আছে। আজকে সেইখান থেকে সেই সভা, এবং তার মানে আমাদের রাষ্ট্রীয় নেতৃত্ব যে সিদ্ধান্ত নিয়েছে যে ভারতীয় জনতা পার্টির সরকার শ্যামাপ্রসাদ মুখার্জির এই মাটিতে করতে হবে। আমরা যারা উপরে থাকি তারা অত গুরুত্বপূর্ণ নয়, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার সেই সমস্ত কর্মীরা যারা নিচে বসে থেকে বুথে লড়াই করে, তৃণমূলের সাথে চোখে চোখ রেখে কথা বলে। এটাই ভারতীয় জনতা পার্টি। একজন কর্মী থেকে এখানে সর্বভারতীয় সভাপতি হওয়া যায়, একের পর এক উদাহরণ আছে। আমাদের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী, বর্তমানে স্পোর্টস মিনিস্টার মনসুখ ভাই মান্ডভিয়া মন্ডল সভাপতি ছিলেন গুজরাটের। এখানে মন্ডল সভাপতি আছে কেউ? আমাদের আছে তো নিশ্চয় মন্ডল সভাপতিরা। হ্যাঁ, তাহলে তোমাদেরও কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু মাথায় রাখবে এটা ভারতীয় জনতা পার্টি, অন্য পার্টিতে হয় না। আমাদের অমিত শাহজি সর্বভারতীয় সভাপতি, ভারতবর্ষের হোম মিনিস্টার, বুথ সভাপতি থেকে শুরু করেছিলেন। আমাদের নীতিন গাডকারি সাহেব, তিনি বুথ সভাপতি থেকে শুরু করেছিলেন। এটা একমাত্র ভারতীয় জনতা পার্টিতে সম্ভব। তাই ভারতীয় জনতা পার্টি আজকে বিশ্বের সব থেকে বড় রাজনৈতিক দল। আর সেই দলের নেতা নরেন্দ্র মোদী শুধু আমার নেতা নয়, আপনার নেতা নয়, গোটা বিশ্ব বলছে এই বিশ্বের নেতার নাম বিজেপির নরেন্দ্র মোদী, তিনি আমাদের নেতা। বাংলা ভাষার জন্য, বাংলা শিক্ষক চাওয়ার জন্য আমাদের 2 ভাই বুকে গুলি খেয়েছিল। তাদের মৃতদেহ তার বাবা মা দাহ করেনি, এখনো পুঁতে রাখা আছে। কেন? তদন্ত হবে, আমরা ছাড়বো না। আমাদের এই 2 ভাইকে যারা মৃত্যু দিয়েছে, যারা বুকের রক্ত নিয়েছে, প্রত্যেকটা রক্তবিন্দুর হিসাব যতক্ষণ না পর্যন্ত ভারতীয় জনতা পার্টি নিচ্ছে, আমরা থেমে থাকবো না, আমরা থামবো না, আমরা তাদেরকে জেলের ভিতরে ঢোকানোর ব্যবস্থা করব। আর আজকে সেই বাংলায় দিদিমণির পেয়ারের ভাই ববি হাকিম, তিনি বলছেন আমি স্বপ্ন দেখি এমন এক পশ্চিমবঙ্গের, যে পশ্চিমবঙ্গে 50% মানুষ, 50% মানুষ উর্দু ভাষায় কথা বলবে। ববি সাহেব, আপনার স্বপ্ন স্বপ্নই থেকে যাবে,
এবং সেই স্বপ্ন আগামী দিনে ভারতীয় জনতা পার্টির হাতে দুঃস্বপ্নে পরিণত হবে। আপনি স্বপ্ন দেখতে ভয় পাবেন, সেই ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। পাল্টানো দরকার, চাই বিজেপির সরকার। পাল্টানো দরকার, চাই বিজেপির সরকার। মনে দেখো তো, আমি বলবো পাল্টানো দরকার, আপনারা বলবেন চাই বিজেপির সরকার। পাল্টানো দরকার, পাল্টানো দরকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা সরাতে চান, যারা হারাতে চান, তাদেরকে বলি নবান্নে গিয়ে ফিশ ফ্রাই আর কফি খেলে মমতা বন্দ্যোপাধ্যায় সরবে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি সরাতে হয়, নরেন্দ্র মোদীর হাত ধরুন, আমাদের নিমাই কবিরাজের হাত ধরুন, আমাদের কার্তিক পালের হাত ধরুন, তবে সরবে কমকে এখান থেকে তৃণমূল কংগ্রেস, নচেত সরবে না। তাই মোহিতদাকে ঠিক করতে হবে যে নবান্নে গিয়ে বা এখানকার তৃণমূল কংগ্রেসের অফিসে গিয়ে ফিশ ফ্রাই আর চা কফি খাবেন, না বিজেপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে তৃণমূল কংগ্রেসকে বাংলা ছাড়া করবেন, এই সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আমরা চোখে দেখেছি দীপুচন্দ্র দাসকে বাংলাদেশে গাছ থেকে ঝুলিয়ে জ্যান্ত জ্বালিয়ে দেয়া। আমরা চাই পশ্চিমবঙ্গ এরকম হোক, আমরা চাই পশ্চিমবঙ্গ এরকম হোক, আপনারা চান এরকম পশ্চিমবঙ্গ হোক। আমরা ভারতীয় জনতা পার্টি সেই জন্য লড়াই করছি যে ওই ধরনের বাংলাদেশের মতো পরিস্থিতি আমরা পশ্চিমবঙ্গে তৈরি হতে দেব না। তার জন্য যদি ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাকে, নেতৃত্বকে যদি গুলি খেতে হয় আমরা গুলি খাবো, যদি রক্ত দিতে হয় রক্ত দেবো, তবুও পশ্চিমবঙ্গকে আমরা পশ্চিম বাংলাদেশ তৈরি হতে দেব না। আর মমতা বন্দ্যোপাধ্যায় কি করছেন? এসআইআর এর নামে লোককে খেপাচ্ছেন, লোককে খেপিয়ে বলছেন এসআইআর ভুন্ডল করে দাও। বিভিন্ন জায়গায় তার বিধায়করা নেমে গেছে। ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, সে গিয়ে বিডিও অফিসে ভাঙচুর করছে। আরে বিডিও অফিসটা কার? সব জায়গায় লোককে খেপানোর জন্য এসআইআর এর নামে নোটিশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। আরে নোটিশ দিচ্ছে কারা? বিডিও কার অফিসার? বিডিও আমাদের কার্তিক পালের কথা শোনে, না আমাদের জেলা সভাপতির কথা শোনে, না তৃণমূলের কংগ্রেসের নেতাদের কথা শোনে? কার কথা শোনে? তৃণমূলের কথা শোনে। এসডিও কার কথা শোনে? তৃণমূলের কথা শোনে। আমার সাথে আমার এসডিও আজ অব্দি দেখা হয়নি, তা আমাদের কথা শুনবে কোথা থেকে? তাহলে যে নোটিশ পাঠানোর কাজ, মানুষকে বিভ্রান্ত করার কাজ, মানুষকে যেভাবে অত্যাচার করার কাজ যে করছে, সে নির্বাচন কমিশন শুধু নয়, নির্বাচন কমিশনের দোসর হয়ে কাজ করছে হচ্ছে তৃণমূলের বসানো বিডিও, এসডিও। আর মনে রাখবেন, এসআইআর ঘোষণা হওয়ার আগে, ঠিক আগে, তৃণমূল কংগ্রেস সরকার গোটা রাজ্য জুড়ে বিডিও, এসডিও এদেরকে সব ট্রান্সফার করেছে। অর্ডারটা আছে এখন আমাদের কাছে, আমরা চাইলে দেখে দিতে পারবো। গোটা রাজ্য জুড়ে বিডিও, এসডিও বসানো হয়েছে নতুন করে। কেমন? হয়তো ওখানে আমাদের কার্তিকের মতো লোক আছে, সে হয়তো আমার কথা শুনবে না, তৃণমূলের কথা শুনবে না, বলে না ওকে রাখা যাবে না, ওর জায়গায় অম্লানের মতো লোককে বসাও, যে আমার কথা শুনবে, যা বলবো তাই শুনবে। আর দিদিমণি ভাবছেন এইভাবে তিনি ভোট দিতে জিতে যাবেন। দিদিমণি এসআইআর যা নাম বাদ গাওয়ার গেছে, মৃত ভোট বাদ গেছে, আমি ধরে নিলাম তর্কের খাতিরে, আর একটা নামও বাদ গেল না। তবুও সুকান্ত মজুমদার এখানে দাঁড়িয়ে গ্যারান্টি দিয়ে যাচ্ছে যে 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন, কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। আপনি আর আপনার ভাইপো ঘুরে বেড়াচ্ছেন, আপনার ভাইপো দৌড়চ্ছে বিভিন্ন জায়গায়, র্যাম্প বানিয়ে হাঁটছে, ফ্যাশন শো করছে, কোনো অসুবিধা নেই, করুন। বাংলায় কথা আছে না, 4 আনার ধনে পাতা, তার আবার ক্যাশ মেমো। তো ভাইপোর অবস্থা এখন 4 আনার ধনে পাতা, তা সে আবার ক্যাশ মেমো নিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভিড় তো হচ্ছে না, পেছন থেকে লোক পালিয়ে যাচ্ছে, আর উল্টো বিজেপির নেতাদেরকে ধমকানো চমকানো হচ্ছে। 17 জানুয়ারি মেদিনীপুরের সভা থেকে ভাইপো বলেছে, কি বলেছে? ভারতীয় জনতা পার্টির লোকেদেরকে নাকি ডিজের গান শোনাবে, ডিজে। ভাইপো জানে কিনা জানি না, ভারতীয় জনতা পার্টির আমরা যারা কর্মী আছি, নেতৃত্ব আছি, তারা ডিজে বাজায়, একদিন তো বিশেষ করে বাজায়, রামনবমীর দিন। যদি কি গান বাজায়? भारत का बच्चा बच्चा जय जय श्री राम बोलेगा। ভোট আসুক, ভাইপোকে ওই ডিজে বাজাবো, আর ভাইপো সেই ডিজের সাথে নাচবে, নাচ করাবো, সেই ব্যবস্থা আমরা করব। ভাইপো নাচবে, র্যাম্পে উঠে নাচবে,
भारतीय जनता पार्टी डीजे बजाবে भारत का बच्चा बच्चा जय जय राम जय श्री राम বলেগা আর ভাইপো সাথে তার সাথে তাল দিয়ে নাচবে, কোনো অসুবিধা নেই, নাচুক। তাই আগামী দিনে ভারতীয় জনতা পার্টি 26-এ যদি সরকার করতে হয় একত্রিত হয়ে লড়াই করতে হবে পশ্চিমবঙ্গকে বাঁচানোর লড়াই। তাই আমি বলছিলাম বন্ধুগণ, এই ভোট বিধানসভা ভোট শুধু মুখ্যমন্ত্রী নির্বাচনের ভোট নয়, মুখ্যমন্ত্রী তৈরি করার ভোট নয়, বা কোনো একজন ব্যক্তিকে রায়গঞ্জ বিধানসভার বিধায়ক বানানোর ভোট নয়, বা কালিয়াগঞ্জ বিধানসভার বিধায়ক বানানোর ভোট নয়, হেমতাবাদের বিধায়ক বানানোর ভোট নয়। এই ভোট মনে রাখবেন আপনাদের কাছে আমাদের কাছে মাটি ঘটি এবং বেটি বাঁচানোর লড়াই। এই লড়াই মাটি ঘটি এবং বেটি বাঁচানোর লড়াই। নাহলে আগামী দিনে বাংলাদেশের মতো পরিস্থিতি তৈরি করার জন্য কিছু সাম্প্রদায়িক শক্তি তারা তৃণমূল কংগ্রেসের সাথে হাতে হাত মিলিয়েছে। যারা কখনো ফারাক্কার বিধায়কের ভাঙচুর করে, যারা কখনো আপনাদের চোপড়াদের উপর হিন্দুদের উপর 21-এ নির্বাচনের পর অসহ্য অত্যাচার করেছে, যারা চা বাগান দখল করে নিয়েছে, চা বাগান থেকে হিন্দু কর্মচারীদেরকে বের করে দিয়েছে এবং বিজেপি করার অপরাধে তাদেরকে অপান্তেয় করে রেখেছে। আর আজকে দেখুন নরেন্দ্র মোদী এত বাধার পর আমরা কি দেখতে পাচ্ছি, নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের বিকাশের গাথা এগিয়ে যাচ্ছে। 100 দিনের কাজ যেটা এখানে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের চুরির জন্য বন্ধ হয়ে আছে। তৃণমূল কংগ্রেস বলছে যে আমরা চুরি করেছি, কয়েকজন চুরি করেছে, সেই চুরির বদলে কেন গোটা কাজটা বন্ধ হয়ে থাকবে? আমরাও চাইছি না বন্ধ হয়ে থাক। আমাদের বক্তব্য হচ্ছে গুজরাটে একজন বিধায়কের ছেলেকে গুজরাট পুলিশ গ্রেফতার করেছিল, বিজেপির বিধায়কের ছেলেকে। কেন? 100 দিনের কাজে তার দুর্নীতি পাওয়া গেছে বলে। এটা যদি বিজেপি করতে পারে, তৃণমূল কেন করতে পারবে না? যে বিডিও, যে গ্রাম পঞ্চায়েত দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে এফআইআর কেন হবে না? তাদের বিরুদ্ধে দুর্নীতির বিচার কেন হবে না? দুর্নীতির বিচার করুন। ভারতীয় জনতা পার্টি 100 দিনের কাজকে 125 দিনের কাজ করে পশ্চিমবঙ্গের মানুষের কাছে আনবে, যেটা আমাদের জি রামজি বিলের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী এনেছে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।